আমরা ডাকছি গো, আমরা তোমায় ডাকছি। আমরা হ্যাঁ আমরা। তোমরা কে গো? আমরা ওই এপার থেকে ওপারে যাবো বলে তোমার ওই যমুনা নদীর তীরে এসে বসে আছি, জানো তো? বসে আছো? হ্যাঁ গো। আর আমার তোরিও ঘূর্ণি পাকে পড়ে গেছে, জানো? কি হয়েছে? ঘূর্ণি পাকে পড়ে গেছে, ওই কুলে যেতে পারছি না, সামনে এত কাদা রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তোমার ওই সখীকে বলো আমার হাতটি ধরতে। আরে না না না, তা হয় কখনো? তুমি বলো তা হয় কখনো? একটা পর পুরুষের, আমরা সতী নারী কি করে পর পুরুষের হাত ধরে চলে তোমরা আসবো? হলে বৃন্দাবনের সতী নারী। ঠিক বলেছো। পর পুরুষের হাত ধরো নাই তো। কখনো না, কখনো না। তাহলে আরেকটি উপায় রয়েছে, জানো? আবার কি রয়েছে বলো দেখি? তোমার হাতে যে লষ্টিখানা রয়েছে, হ্যাঁ লষ্টিখানা ওই রয়েছে। লষ্টিখানা বাড়িয়ে দাও। ওই লষ্টিখানা ধরিয়ে আমি চলে যাবো ওই কুলে। আচ্ছা বেশ, আমি আমার নাতনিকে একবার জিজ্ঞাসা করে দেখি। করে নাতনি, ওই মাঝি নৌকো থেকে নামতে পারছে না, ওই কাদা রয়েছে তাই। হ্যাঁ। হরিবল হরিবল। তাই আমি কি বলছি জানিস? হ্যাঁ, ওই মাঝে মাঝে আমাদের কাছে আসতে চাই, কি করবো বলতো? তোমাদের হাতে জ্যৈষ্ঠখানি রয়েছে, হ্যাঁ ওটা বাড়িয়ে দাও। ঠিক বলেছিস, তাতে তো আমাদের ছোঁয়াছুঁয়ি হবে না। হ্যাঁ ঠিক বলেছিস। ও মাঝি ভাই, তাহলে ওই জ্যৈষ্ঠখানা বাড়িয়ে দিচ্ছি, তুমি আমাদের কাছে চলে এসে ধরে। ভালো করে ধরবে। হ্যাঁ আমি ভালো করে ধরবো। ধরেছ? হ্যাঁ ধরেছি। বড় ভালো স্বপ্ন, বড় ভালো শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, কান্ডারি আছে মোর জানা হে বোধে। মনোমার মনোমার মনোমার
আমার চোখে রাখে লাগালে পুষ্প রাখে তুমি তোমরা তোমায় দেখে হলো আজ তোমায় দেখে হলো খুব ভালো লাগছে জানো তোমার। আমি কি তোমায় জড়িয়ে ধরলাম? তুমি কাকে যে জড়িয়ে ধরতে তুমি জানো? ও মাইমা, হ্যাঁ তুমি কাকে ডেকে এনেছো? তোমার না শরীরটা কিরকম ঠকঠকে জানো? আরে আমি কি মনে হয় যেন কিছু নরম নরম জিনিস ধরছিলাম। হ্যাঁ আমার শরীরে না হ্যাঁ আইসক্রিম রয়েছে জানো, আইসক্রিম। আইসক্রিম? হ্যাঁ জীবন ঠান্ডা। জীবন ঠান্ডা? হ্যাঁ
কি বলো? হ্যাঁ গো, তুমি আরেকবার জড়িয়ে ধরো, দেখো। জড়িয়ে ধরবো? জড়িয়ে ধরা তো দূর, তোমাকে হাতও দেবো না জানো। কেন কেন কেন? তুমি না কিরকম শক্ত শক্ত। আবার শক্ত শক্ত। হ্যাঁ রে, এই যে এত কথা বলছো, হ্যাঁ তুমি ভালো করে চেয়ে দেখো তুমি কাকে ডেকে এনেছো। ঠিক বলেছি না, আমি ভালো করে দেখি, জানিস তো এ মাঝি না অন্য কেউ দেখি আর ও না তুমি দেখেছো বড় মা? দেখেছি, সন্দেহ, আমার মনে সন্দেহ এসেছে। ও মাঝি, হ্যাঁ ও মাঝি না, মাঝি হলে ওই রকম পোশাক থাকে নাকি কোনোদিন? ও বড় মা, হ্যাঁ আমার দেখে কি মনে হচ্ছে জানো? আর তোর কি মনে হচ্ছে বল দেখি? এই যমুনার ঘাটে একজন মাঝি এসেছে। হ্যাঁ মাঝি এসেছে, মাঝি এসেছে। বড় মা, বড় মা, বল বল না তুমি। আরে মাঝি তো নয়, যেন চোর এসেছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, বলো কি বলেছে তো বড় মা? সত্যি বলছে। বলছি, এই যমুনার ঘাটে একজন মাঝি এসেছে। এই যমুনার ঘাটে একজন মাঝি এসেছে। মাঝি তো নয়, যেন চোর এসেছে। মাঝি তো নয়, যেন চোর এসেছে। আর বড় মা, ওর পরনে পোষণে দেখো। আচ্ছা মাঝির পরনে পোষণে কি থাকে গো? ও একটা একটা লুঙ্গি হ্যাঁ থাকে, লুঙ্গি থাকে একটা। গায়ে একটা গেঞ্জি থাকে, হ্যাঁ হ্যাঁ মাথায় একটা ছেঁড়া গামছা বাঁধা থাকে, আর হাতে কি থাকে বলো তো? একটা হাল থাকে। হ্যাঁ, হাল থাকে। ওসব তো কিছু নাই। কিছু নেই, কিছু নেই। কি রয়েছে বলো মা? সুন্দর একখানা বাঁশি রয়েছে। ওকে মাঝি, ওকে মাঝি। আরে মা, আরে মাঝি তো নয়, চোর এসেছে। মাঝি তো নয়, চোর এসেছে। যমুনার ঘাটে একজন মাঝি এসেছে। যমুনার ঘাটে একজন মাঝি এসেছে। মাঝি তো নয়, চোর এসেছে। মাঝি তো নয়, চোর এসেছে। আর বড় মা, হ্যাঁ রে, বল না। ওই গায়ে হাতে গয়না দেখো। ওসব কোত্থেকে পেয়েছে বলো তো? ও চুরি করেছি। কাল যখন এখানে খাওয়া দাওয়া হয়েছিল, হ্যাঁ সবার বাড়িতে গিয়ে সবাই ঘুমিয়ে গেছিল। হ্যাঁ অনুষ্ঠান বাড়ি গরম করেছে, তাই দরজাটা খোলা রেখেছিল। ঠিক বলেছিস। এই ফাঁকে বাড়ি কি করেছে জানো? সবার বাড়িতে ঢুকে গয়না চুরি করেছে। হ্যাঁ ঠিক। বড় মা, হ্যাঁ রে, আর মাঝি তো নয়, মাঝি তো নয়, এই যমুনার ঘাটে একজন মাঝি রয়েছে। এই যমুনার ঘাটে একজন মাঝি রয়েছে। মাঝি তো নয়, মাঝি তো নয়, মাঝি তো ও বুড়িমা। হ্যাঁ বলো বলো বলো। আমায় চোর বললো। হ্যাঁ চোর আমি বলেছি। গয়না চুরি করি বললো। হ্যাঁ হ্যাঁ ও না হয়। আমায় ডাক্তার তো বললো। হ্যাঁ বুড়িমা, এগুলো কি তোমার ভালো লাগলো? আচ্ছা বলবে নাই বা কেন? তো বুড়িমা যদি ও আমায় চোর বলে, হ্যাঁ তাহলে আমি চোর। হ্যাঁ চোর তো। ও যদি আমায় ডাকাত বলে, তাহলে আমি ডাকাত। হ্যাঁ তো বুড়িমা আমি কি চোর জানো? হ্যাঁ, তুমি কি চোর বলো শুনি? আমি হচ্ছি ননি চোর। ননি চোর। আমি ননি চুরি করে খাই। আমি হচ্ছি হ্যাঁ এই সমস্ত সুখীর মন চোর। এই সমস্ত সুখীর মন চুরি করি। সত্যি? আমি যে সেই রকম চোর বুড়িমা। তবে কি জানো?
হ্যাঁ বলো। আজ এই ঘাটে এসে ঘাটে এসে আমি যে আজ নতুন ভাবে সেজে এসেছি গো। কিভাবে? কেমন ভাবে সেজে এসেছি জানো? এমন ভাবে বলো। চোখ তুলে দেখো না মাছি এসেছি, নতুন করে সেজে আমি আজকে এসেছি। ও তাই নাকি? ও তাই নাকি? ভালো করে তুমি তো চশমা পরেছো বুড়িমা, হ্যাঁ হ্যাঁ চশমা। ওর কাছে চশমা পরেছো, চারটে চোখ লাগিয়ে দেখছো, হ্যাঁ দেখছি। তবুও তুমি দেখতে পাচ্ছ না। হ্যাঁ ঠিক বলেছিস। আর বাড়ি নিয়ে যাবো বলে নিতে এসেছি। ও বুড়িমা, চোখ তুলে দেখো না মাঝে এসেছি, নতুন করে সেজে আমি আজকে এসেছি। চোখ তুলে দেখো না মাঝে এসেছি, নতুন করে সেজে আমি আজকে এসেছি। পারবে না কেউ তোমার আমার মাঝে বন্ধু নিয়ে, ভালোবাসা বলোকে পারবে না কেউ কেড়ে নিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে বন্ধু নিয়ে, ভালোবাসা বলোকে পারবে না কেউ কেড়ে নিতে। তুমি যে আমার হাতের কাছে এলো না, আমি দেখিনি। তুমি যে আমার হাতের কাছে এসো না। চোখ তুলে দেখো আমার কাছে, নতুন করে সেজে আমি কাছে এসেছি। চোখ তুলে দেখো আমার কাছে এসেছি, নতুন করে সেজে আমি কাছে এসেছি। হ্যাঁ লিখতে এসেছে। চন্দনদা তুমি কিন্তু গন্ডগোল করছো। আমার নাম চন্দনদা গন্ডগোল করছে বুড়িমা। ও চন্দনদা। ও, তুমি না তাহলে? না তাহলে হবে হয়তো। তো বুড়িমা, হ্যাঁ গো। শুনলে আমি বাড়ি নিয়ে যাবো বলে নিতে এসেছি। আচ্ছা আমি তোমায় দুটি কথা জিজ্ঞাসা করবো। কি কথা? কি কথা বলতে, তুমি যে সত্যিকারের মাঝি কিনা আমি একটু পরখ করবো। হ্যাঁ রে। ও কি বললো? চোখ তুলে দেখো না মাঝি এসেছি। হ্যাঁ হ্যাঁ বলেছি। ও যদি নিজেকে মাঝি বলছে মনে মা, হ্যাঁ নিশ্চয়ই তরুণের নাম রয়েছে, ঠিক বলেছিস। ওর নাম রয়েছে, হ্যাঁ অবশ্যই। ওর বংশের নাম রয়েছে। হ্যাঁ। সবটা জিজ্ঞেস করো, হ্যাঁ তবে সবাই যাবো না। জিজ্ঞেস করো, তবেই ভাববো যে ও সত্যিকারের মাঝি। আচ্ছা মাঝি ভাই, তুমি যেটার উপরে দাঁড়িয়ে আছো ওটার নামটা বলো তো দেখি। বলবো? হ্যাঁ আমি শুনবো। এই যে আমার প্রেমের তরি। আরে কি বলে কি বলে কি বলে? আমি তোমায় কি বলেছি? যে যেটার উপরে দাঁড়িয়ে আছো ওটার নামটা বলা। তুমি তুমি আসার সঙ্গে সঙ্গে কি প্রেম শুরু করে দিয়েছো? আমি কিন্তু প্রেম করতে দাঁড়িয়ে। বুড়িমা, হ্যাঁ বলো। আমি যে প্রেম ছাড়া কিছু বুঝি না, প্রেম ছাড়া কিছু দেখি না, প্রেম ছাড়া খাই না, প্রেম ছাড়া চলি না, প্রেম ছাড়া দেখি না। এর বাবা। বুড়িমা, প্রেম ছাড়া আমি আর কিছু বুঝি না জানো। শুধু প্রেম? যত নারী হ্যাঁ যত নারী। সবাইকে আমি প্রেম করি বুড়িমা। কি বলো? এখানে সবাই নারী, আমি একা পুরুষ বুড়িমা। হ্যাঁ। আমি যেখানে সবাইকে প্রেম করছি বুড়িমা, তাকে বাদ দিয়ে বলো এটা আমি আদর করে সোহাগ করে যত্ন করে কি দিয়েছি জানো? কি দিয়েছো? এই যে আমার প্রেমের তরি, ও বুড়ি, এই বুড়ির আজকে জীবন চলে যাবে এখানে। ও বুড়িমা, তো শুনলে বুড়িমা? বুড়িমা, হ্যাঁ
তোর নাম প্রেমিত্তরি? হ্যাঁ ওই ওই বললো তো হ্যাঁ ও তোর নাম যদি এত সুন্দর হয় না মনে না, নামটা জানি কত সুন্দর হবে বলবো। হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছো। নামটা জিজ্ঞেস করে না মনে না। আচ্ছা 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 বেশ 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 ও মাঝি ভাই ও বুড়িমা, আমার সখী হ্যাঁ। দেখেছো? সখী দেখেছো? কই গো তোমার সখী? এই যে সখী। আরে বাবা আমাকে ভয় লাগছে না। এ বুড়িমা, আমি একে তোমায় দিয়ে দিলাম জানো, তুমি ওকে আমায় দিয়ে দাও। আরে না 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 না, আমি এখন ওর সঙ্গে পরিচয় করতে পারলে তুমি দিলে আমি নিয়ে নেবো নাকি? পরিচয় কি? হ্যাঁ। বুড়িমা, ওকে দেখেছো কত সুন্দর দেখতে? ওই আমি দেখতে পাইনি, তুমি একটু খুলো না দেখবে। তোমায় আবার এখনই দিয়ে দিবে জানো বুড়িমা। দেখো দেখো কিরকম দিচ্ছে, দেখো দেখেছো? হ্যাঁ দেখেছি দেখেছি। দেখেছো? আমি কি দেবো ওকে? হ্যাঁ, তুমিও একটু দিয়ে দাও বুড়িমা। তখন আমার সঙ্গে চলে আসবে। না 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 না, আমার ওই নাতনিকে নিয়ে থাকবো, আমার কাউকে দরকার নেই। তোমার দরকার দরকার, তাহলে তুমি দিয়ে দেখেছো দাও। দেখেছো দেখেছো ইস। তো বুড়িমা, হ্যাঁ আমার তরিখানির নাম জানবে? হ্যাঁ তোমার চরণীর নাম খুব সুন্দর। আর কি জানবে বুড়িমা? আরে জানবো জানো কি জানবো বলতে, তোমার তরুণীটার নাম যদি এত সুন্দর হয় তাহলে তোমার নামটা মনে হয় আরো সুন্দর। তো বুড়িমা, ওইটা জানবে। আমি আমার নাম বলবো, হ্যাঁ কিন্তু তোমার এই সখীর নাম তোমায় বলতে হবে। আমায় বলতে হবে। আমি আগে নামখানা বলি, তারপর বলবো। আচ্ছা তুমি বললাম আমি কালাচাঁদ। কালাচাঁদ। কালাচাঁদ কেমন না বুড়িমা? হ্যাঁ বলো। আরে আমি কালাচাঁদ মাঝি। কালাচাঁদ বাজি। বুড়িমা বলছি শোনো তাহলে ভালো করে হ্যাঁ শোনো। ভালো করে বলো। আমি কালাচাঁদ মাঝি, আচ্ছা তাই নাকি বাজি? আমি বাইছি গো তরি। আচ্ছা তোরা নতুন প্যাসেঞ্জার, কোটি কোটি টাকা খায়। নতুন প্যাসেঞ্জার, কোটি কোটি টাকা খায়। শুনলে বুড়িমা? আরে মা, হ্যাঁ শুনেছি। শুনেছো তো? হ্যাঁ শুনেছি। তো বুড়িমা, হ্যাঁ কি বলছো? সবই শুনলাম। হ্যাঁ শুনেছো সব। আমি এসেছি, হ্যাঁ আমার নাম আমার তরির নাম সবকিছু জানলে। হ্যাঁ সব কিছু তো বুড়িমা, আমারও কিছু ইচ্ছে করে। তোমার কি ইচ্ছে করে? কি ইচ্ছে করে জানো বুড়িমা? হ্যাঁ, কি ইচ্ছে করে বলো। খুব ইচ্ছে করে। তুমি ইচ্ছে ওদিকে করে আসছো? জানো বুড়িমা? হ্যাঁ ও আমার ইচ্ছে করেছে। হ্যাঁ, তোমার কি ইচ্ছে করছে? তোমার ওই সখীর নাম কি জানতে? বলো বলো। নাম কি জানবই জানবো। ও তোমার ওই নাম কি জানবো? সখীর নাম কি জানবো? তোমার ওই নাম কি জানবো? সখীর নাম কি জানবো? তোমার ওই নাম কি জানবো? সখীর নাম কি জানবো? কি বললো? ওর নামটা জানবে? হ্যাঁ আরে আমাদের অষ্টসখী রয়েছে, তুমি কি? বুড়িমা, তোমাদের অষ্টসখী হ্যাঁ সবার নাম তো জানি বুড়িমা, কিন্তু একজনের নাম তুমি জানি আমি বলবো। তুমি সবার নাম জানো বুড়িমা? তুমি সবার নাম জানো? হ্যাঁ বুড়িমা। ওই একজনের নাম জানো না তুমি বলছো? বলো। আমি বলবো। আচ্ছা তুমি তুমি সবার নাম জানো, একজনের নাম জানো না, তাহলে আমি তুমি কেমন ভাবে জানো? তুমি আমাকে দেখিয়ে দাও দেখি ওই ছবিটা। তাহলে বলি শোনো। হ্যাঁ বলো।
দাঁড়িয়ে থাকবো, তুমি ওদিকে আসছো কেন? তো বুড়িমা আমি এখানেই থাকবো, এখানেই আছি তো। আর তুই মাঝে মাঝে গন্ডগোল করে দিচ্ছ। ও বুড়িমা, হ্যাঁ, আমি আর যাবো না। যাবে না তো? তোমরা আমায় ডেকেছো কেন সেটা বলো। হ্যাঁ, তাহলে বলছি শোনো। তা বলো। ও নাতনি, আর তুই ওদিক ওদিক হচ্ছিস কেন রে? ও, আমি বলছি হ্যাঁ, কেন ডেকেছি বলবো? আরে আমরা এপার থেকে ওপারে যাব, তাই তোমাকে ডাকা হয়েছে। ও বুড়িমা, হ্যাঁ এপার হতে ওই পারে যাবে। হ্যাঁ তাহলে আমি একটু বাড়ি থেকে ফিরে আসি জানো বুড়িমা। কি বললে? আমি একটু বাড়ি থেকে ফিরে আরে, আসি। আরে শোনো 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 শোনো। আচ্ছা, কিসের জন্য যাবেই তো বলবে নাকি? কেন যাবো জানো হ্যাঁ, বুড়িমা? অবশ্যই তো। তাহলে বলি শোনো, বলো। ধেনুর সনে বনে বনে হেলুর শোনে বনে বনে ঘুরিয়া ফিরিয়া গো, ঘুরিয়া ফিরিয়া। ও তাই নাকি? কি হয়েছে তাহলে? ধেনুর সনে বনে বনে ঘুরিয়া ফিরিয়া গো, ঘুরিয়া ফিরিয়া। তুমি এভাবে হেলান দিচ্ছ বলো? হ্যাঁ বলো বলো। আমার না হ্যাঁ ক্ষুধা লেগেছে জানো বুড়িমা। ও তাই তুমি বাড়ি যাবে বলছিলে তো? হ্যাঁ বুড়িমা, প্রচুর ক্ষুধা লেগেছে, সেই খেয়েছিলাম কখন সকালে। আচ্ছা, আমি বলছি পার করে দিয়ে কি বাড়ি যাওয়া যায় না? খাওয়া বুড়িমা আগে খাবো, হ্যাঁ, তারপরে পার করবো। তাহলে তুমি সত্যি বলছো না খেলে পার করবে না? হ্যাঁ, তাই আমি বাড়ি থেকে আসি। আরে না, তোমার প্রচন্ড খিদে লেগেছে তাই না? প্রচুর খিদে লেগেছে বুড়িমা। আচ্ছা, যদি আমাদের কাছে কোনো মানে একটা উপায় বলি। বুড়িমা তোমাদের কাছে কি কিছু খাবার আছে? হ্যাঁ, আরে আছে আছে। কি আছে বলো। শোনো বলছি, শোনো, আমরা মেয়ে মানুষ, আমাদের মানে বুক ফেটে যাবে, তবু মুখ ফুটবে না, তাই আমি ফোটে তবু কেন মুখ ফোটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই কি তুমি সটে সটে বুঝে নাও কি খাবারটা রয়েছে। কি খাবার রয়েছে বুড়িমা, খুলে বলো। আমি খুলে বলছি, আমাদের কাছে খাবারটা রয়েছে রয়েছে মানে পাতলা, তরল, ধপধপে সাদা। এবার বুঝে নাও। ও বুড়িমা, হ্যাঁ, একটি খাবারের দুটি নাম হয় নাকি বুড়িমা? ভালো করে পরিষ্কার করে একটি নাম বলো, জোরে করে বলো যেন আমি শুনতে পাই। আরে আমরা মেয়ে মানুষ বলতে পারবো না, তাই তোমাকে একটু বলছি যে ওই পাতলা খাবারটা হচ্ছে পাতলা তরল, মানে ধপধপে সাদা। ধপধপে সাদা, তরল, পাতলা। হ্যাঁ, কি বলো তো বুড়িমা, আমি তো কিছু বুঝতে পারছি না। ভালো করে বলো বুড়িমা। এই মাটিকে নিয়ে পারা যাবে না, সেই আমাকেই বলতে হবে মনে হচ্ছে। আরে জানে বুড়িমা মনে হয়। মনে হচ্ছে জানি, জিজ্ঞাসা করো তো। হ্যাঁ, তুমি জানো কিছু পাতলা ধপধপে সাদা? কি বলো? সে পেছন দেখিয়ে দিল বুড়িমা। ও, এই সঠিক জানে না, জানো তো? তাহলে আমি কি বলবো? আমার লজ্জা লাগছে। আরে ও বুড়িমা, আরে এতক্ষণ তো কত জোরে 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 কথা বলছিলে, এখন এত সত্যি কোনো শোনাই যাচ্ছে না। এ বেহাম আছে, একবারে বেহাম। আমি আস্তে করে বলছি, আরে অনেকে আছে শুনে ফেলবে, তাই আস্তে করে বললাম। না না, শোনে, ও কালা মাছির পাল্লাই পড়েছে, আমাকে জোরেই বলতে। জোরে করে বলো। আরে বলছি, শোনো, যা হয় হোক। আরে দুধ খাবে, দুধ। এ কার দুধ গো বুড়িমা? আরে আরে আমার নাতনির কাছে রয়েছে দুধ। তোমার নাতনির দুধ? আরে না, তাহলে তো বুড়িমা, তোমার নাতনির দুধ মানে হাই হাই, সর্বনাশ করে দেব। তোমার নাতনির দুধে অনেক ভিটামিন আছে। আরে আমার কথাটা না সত্যি সত্যি ওই যদি তোর হন হন করে এগিয়ে। অনেক আরে না, খেয়েছিলাম আর খাইনি। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। ও মাঝি, আমি না সত্যি বলছি, আমি শুধু দুধ বলেছি, ও তোর কাছে গিয়ে হাজির হয়ে গেছে করে নাতনির দুধ। ও বুড়িমা, তোমার বলতে পারো নাতনির দুধ দাও যে না। আমাদের হাড়ির দুধ আরে বলতে কে দিচ্ছে ও নাকি? বলতে কথাটা তো শেষ হয়নি, ও যদি হন হন করে ছুটি চলে যায়। ও তো বাপের জন্য দুধ খায়নি, তার লাফিয়ে হন হন করে ও চলে বুড়িমা, যায়। হ্যাঁ, তোমার নাতনির দুধ খাইনি, দেখি খাই। আরে আরে নাতনির হাড়ির দুধ, তুমি কি
পাকা হয়ে গেছে। নাতনির হাঁড়ির হ্যাঁ, দুধের কথা আমাদের বলছো? নাতনির কাছে হাড়ির দুধ ও রয়েছে। বুড়িমা, হ্যাঁ। তোমাদের কাছে কত রকম হাঁড়ি হ্যাঁ। আর কত রকম দুধ রয়েছে গো বুড়িমা? ও, সেটাও তুমি জানতে চাচ্ছ তো? হ্যাঁ গো বুড়িমা, বলো। তাহলে বলছি শোনো, আমাদের কাছে না হ্যাঁ, 5 রকমের দুধ রয়েছে। 5 রকম। হ্যাঁ, 5 রকমের। তো বুড়িমা কেমন কেমন বলো? আচ্ছা তাহলে বলছি যেটা শোন। পছন্দ হবে ওটা খাবো। আচ্ছা বলছি শোনো, 1 নম্বরে রয়েছে বসা দুধ। বসা দুধ। হ্যাঁ, বসা দুধ। 2 নম্বরে রয়েছে ওঠা দুধ। উঠা দুধ। হ্যাঁ। তারপরে 3 নম্বরে রয়েছে ঢল ঢলে দুধ। ঢল ঢলে দুধ। হ্যাঁ। আর 4 নম্বরে রয়েছে ছোলা দুধ। ছোলা দুধ। হ্যাঁ। আর 5 নম্বরে রয়েছে ওই গুড়ি গুড়ি দুধ। গুড়ি গুড়িও দুধ। হ্যাঁ, গুড়ি গুড়ি দুধ রয়েছে। চিড়ে ও দিলে বুড়িমা, খস হয়ে যায়। তুমি যে এগুলো বললে না বুড়িমা, হ্যাঁ। এরকম দুধ আমি কোনোদিন দেখিনি। জানো, হ্যাঁ। গুড়ি গুড়ি দুধ। হ্যাঁ, এগুলো একটু ভালো করে বলো বুড়িমা। বসা দুধটা আবার কি আর গুড়ি গুড়ি দুধ কি বুড়িমা? এই তো এ মাঝি বড় সাংঘাতিক মাঝি, এতে সব কিছু খুঁটি নাটি জানতে চাইছে আর কি। তাহলে বলছি শোনো, বলো। বসা দুধটা বলি তাহলে। হ্যাঁ, বসা দুধটা হচ্ছে আমাদের নবলক্ষ ধেনু রয়েছে, জানো তো? হ্যাঁ। ওই নবলক্ষ ধেনুর কাছ থেকে দুধ চয়ন করে নিয়ে এসে একটা পাত্রে বসিয়ে দেওয়া হলো। হলো। তারপরে কিছুক্ষণ পরে সেই দুধটাকে আর একটা পাত্রে ঢেলে রাখা হলো। হ্যাঁ, তার কিছুক্ষণ পরে দেখা যাবে সেই পাত্রের দুধটা সুন্দর করে বসে গেছে, জানো তো? তো বুড়িমা, হ্যাঁ। তোমার যে এখানে এতজন সখী রয়েছে, হ্যাঁ। সবার কাছে কি বুড়িমা দুধ রয়েছে? হ্যাঁ, সবার কাছে রয়েছে। তাহলে দেখি কার। আরে না 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 না, তার হাঁড়িতে রয়েছে, সবার কাছে, সবার হাঁড়িতে দুধ রয়েছে। ওগো সখী, তোমাদের সবার কাছে দুধ রয়েছে? কত দুধ রয়েছে? আরে ওরা গোয়ালা জাতির হবে, গোয়ালার পাড়া এটা। 5 রকমের দুধ রয়েছে। তোমাদের কাছে 5 রকমের দুধ রয়েছে? হ্যাঁ। তোমরা এত দুধের ভার কি করে তুমি সহ্য করো গো? বুড়িমা, হ্যাঁ গো। ওই সখীর কাছেও রয়েছে? হ্যাঁ, রয়েছে, ওই সখীর কাছে রয়েছে। ওই সখীর কাছেও রয়েছে? হ্যাঁ, ওই সখীর কাছেও রয়েছে। ওই সখীর কাছেও রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রত্যেকের কাছে রয়েছে আমাদের। বুড়িমা, এত দুধের ভার যে এরা কি করে সহ্য করে? হ্যাঁ বুড়িমা হ্যাঁ বলছি শোনো, হ্যাঁ এ তো একটা হলো বুড়িমা। হ্যাঁ, আচ্ছা, একটা হলো। বিশ্লেষণ বলো। হ্যাঁ, তারপরে এরপরে দুধটা রয়েছে, নাম রয়েছে ওঠা দুধ। হ্যাঁ, এটা আবার কিরকম দুধ? ওঠা দুধ বলছে ওই যে পাত্রে রেখে দেওয়া হলো সেই যে বসা দুধটা, ওই বসা দুধটাকে একটা হাঁড়ির ভিতরে ঢেলে ওইভাবে মন্থন করার পর একটা সার বস্তু উঠে, জানো তো? হ্যাঁ। ও বুড়িমা, ওই মাখনটা যে উপর দিকে উঠে না, শোনো বুড়িমা, হ্যাঁ, বসা দুধ, ওঠা দুধ, অনেক দুধ তো বললে বুড়িমা। 5 তো রকমের। বুড়িমা আরো 5 রকম শুনবো না জানো বুড়িমা? সেই হ্যাঁ। বসা যে দুধটা প্রথম বললে না বুড়িমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বসা দুধটাই আরে ওই বসা দুধটা তো আমার নাতনির কাছে রয়েছে, মরে যাই বাবা বাবা। রয়েছে। রয়েছে? হ্যাঁ। তোমার নাতনিকে বলো আরে খুলতে। তুমি এদিকে যাচ্ছ কেন? তো বুড়িমা, হ্যাঁ হ্যাঁ। তোমার নাতনি কি কোনোদিন খুলেনি নাকি বুড়িমা? আরে হ্যাঁ, খুলবে। তুমি অধৈর্য হও না। তুমি খাবে তো বসা দুধ? বুড়িমা, হ্যাঁ। তোমার নাতনি তো প্রত্যেক দিন খুলছে। হ্যাঁ, খুলছে। তাহলে বসা দুধটা দিতে বলো। দিবে দিবে, তুমি একটু ধৈর্য ধরো, বসা দুধটা দিবে। আমি বলে দিই, তারপরে দিবে। বলে ও নাতনি, আমি বলছি মাঝি ভাই না, ওই বসা দুধটা খেতে চাইছে। ও বড়াই মা, আরে আর দুধ দিতে হবে না, তুমি এবারে করি দিয়ে দাও, আমরা বাড়ি চলে যাই। না, দুধ না খেলে না আর দুধ দিতে হবে না তো। ওর গায়ে শক্তি আসছে না, ও পার করতেও পারবে না, জানিস তো? এই ললিতার মাথা খারাপ হয়ে গেছে। এদিকে মাঝির খিদা লেগেছে, না খেলে পার করতে পারবে না। ও বলছে না, দুধ দিতে ও হবে। বুড়িমা, আমাকে দুধ খেতে হলে কি করতে হয় বুড়িমা? শোনো বলছি, নতজানু হয়ে বসতে হবে। ওই ভিখারির মতো হাত পেতে নতজানু হয়ে বসলে তোমাকে বসা দুধটা আমার নাতনি খাইয়ে দেবে। তোমার নাতনির দুধ খাবো তো বুড়িমা? হ্যাঁ, অবশ্যই খাবে। তাহলে বুড়িমা শোনো, হ্যাঁ। যদি খিদে লেগেছে, হ্যাঁ, খিদে খেতে লেগেছে। যখন হবে, হ্যাঁ। তাহলে আমি বুড়িমা নতজন হয়ে বসছি। আচ্ছা, বেশ। তোমার নাতনিকে বলো দুধটি খাইয়ে দিতে। তাহলে নাতনি তুই খাইয়ে দে। ওরে কতই খাবে খাও হে শ্যাম, কতই খাবে খাও হে,
কতই খাবে খাও, কতই খাবে খাও, কতই খাবে খাও, হে, কতই খাবে খাও। যদি বলি দয়া করে, যদি বলি দয়া করে, পার করে দাও হে স্যার, পার করে দাও। আমাদের ভাই খাওয়া হয়েছে? বুড়িমা কি হলো? খেলাম, হ্যাঁ, কিন্তু খাওয়ার পরে কি জানো বুড়িমা, কি হলো? বুকটা কিরকম ধরপড় 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 করছে জানো বুড়িমা। কেন বলো তো, কেন? জগদেব জগৎকে ভালো কৃষ্ণ। হ্যাঁ বলো। ওই যারা প্রসাদ খেতে বাকি আছেন আমাদের ওই যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওইখানে চলে যান, ওইটাই আমাদের নাচ পড়ো। ললিতা, তাহলে আমি, হ্যাঁ, ললিতা আমি তো এখন খাইনি, তাহলে চলে যাইনি। আর তুমি না আমরা না, ও তুই তো বললে যারা এখন বাকি আছে, যারা মনে হয় তারা আমাদেরকে বাদে, ও আমাদেরকে বাদ দিয়ে। আমাদেরকে বাদে যারা বাকি আছেন প্রসাদ সেবন করবেন, চলে যান। আচ্ছা তাহলে যাও, তোমাদের ভাগ্য ভালো। আমাজি ভাই, আরে দুধ খাওয়া হলো? বুড়িমা মাথাটা কিরকম মন মন করে ঘুরছে, পেটটা কিরকম ধরপড় ধরপড় করছে, বুকটা কিরকম ধরপড় ধরপড় করছে। আরে কি বলছো তুমি? মনে হয় বমি হবে বুড়িমা। কি? আরে কি কথা? তুমি কি নাতনির হাড়ি দুধকে সবগুলো খেয়ে ফেলেছো নাকি? হ্যাঁ বুড়িমা, ও নাতনি তুই কোন দুধটা খাইয়ে দিয়েছিলে? আমি ঢাল ঢালি না খাবো। হাই রে, ওই জন্য তো এই গন্ডগোল, ওর পেটটা গন্ডগোল এই জন্যই হয়েছে। তোমার নাতনিকে বলো আমার হাত ধরতে বুড়িমা। আমার নাতনি তুলে দেবে? হ্যাঁ, আমি তুলে দিচ্ছি, ও নাতনি পারবে হবে না। না বুড়িমা, তুমি তুলতে পারবে না। আরে একবার দেখি না, চেষ্টা করি। চেষ্টা করে দেখো বুড়িমা। হ্যাঁ আমি তুলে দিতে পারবো, আমার এখন ক্ষয় ক্ষমতা আছে। হ্যাঁ উঠে পড়ো। ও খাওয়ার পরে তেল ভাজি লাগলো? নষ্ট করি না, সত্যি পারলাম না। খাওয়ার পরে তেল ভাজি নষ্ট করি না। তাই না? সর্বনাশ হলো। আরে ও মাঝি ভাই, তুমি কি মস্করা করছো নাকি? ও মাঝি ভাই, আচ্ছা তুমি কি মস্করা করছো? তুমি আমাদের খাবার খেলে দিয়ে বলছো বমি করবো, পার করতে পারবো না, মাথা ঘুরাচ্ছে, বমি মস্করা বুড়িমা করছো? আর হ্যাঁ? বমি হবে না, আমি খেয়েছি বুড়িমা। তবে কি জানো, হ্যাঁ বলো। এবার যে তোমরা বলছো পারে যাবে, হ্যাঁ আমরা পারে যাবো। বুড়িমা পারে যেতে হলে কড়ি দিতে হয়, কড়ি। কি বললি? কড়ি? মোটা না সরু? বুড়িমা ওই মোটা কড়ি, সরু কড়ি, কাঠের কড়ি, বাঁশের কড়ি, এমনি বড়ি, এমনি খড়ি, এগুলো কিছু নয় বুড়িমা। তাহলে কি বলছো? এটা হচ্ছে ধনরত্ন কড়ি, টাকা পয়সা, টাকা ভালো কড়ি, মাখো তেল বুড়িমা, টাকা দাও পারে যাও। ও এ তো বড় মুশকিল হয়ে পড়লাম তো বাবা। ও নাতনি,
নাতনি, আরে মাঝি কি বলছে শুনেছি? কি বলছো বলো না? ও বলছে কড়ি দিতে হবে, টাকা পয়সা করি, তা না হলে পার করবে না। বিপদে যখন পড়েছি দিয়ে দাও। আরে আমার কাছে এক আনাও নেই। আমি তো ওই 2-3 ঘন্টা মাথায় নিয়ে হন হন করে বেরিয়ে পড়েছি। আমি কি পয়সা করে নিয়েছি? আমি জানি যে বিক্রি, হ্যাঁ আমার কাছে কিছু আছে না, আমি দিয়ে দিলাম। তোর কাছে কিছু রয়েছে, তাহলে দিয়ে দিতে তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। আমি দিচ্ছি বলো না। মাঝি ভাই, তুমি নিয়ে নাও কড়ি। হ্যাঁ দেওয়া হচ্ছে। আমি দেব দুইয়ারা, তুমি করো না মানা। ওই যমুনাতে যাব, মোর বেলা থাকবে না। শুনেছ? দেব তোমায় দুয়ানা দেওয়া হবে, দুয়ানা। पर তুমি করো না 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 না। দিব তোমায় ছাড়া। আরে মাঝি মাঝি মাঝি। মাঝি ছয় আনা দেবো। হ্যাঁ মাঝি ভাই। আরে আট আনা দিব, আট আনা। বুড়িমা 8 আনা 9 আনা 10 আনা 11 আনা 12 আনাতে 13 আনাতে হবে না বুড়িমা। আচ্ছা বলো তো তুমি কত আনা করি নিলে পার করো সেটাই বলে দাও। ও বুড়িমা, বলো 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 কত আমি নিলে? যে বুড়িমা 16 আনা করে দেবো। কি বললে? 16 আনা। 16 আনা করে দেবো তোমাদের কাছে এই বুড়িমা। আমি জানি তোমাদের কাছে 16 আনা করে আরে দেবো। নেই তো আমাদের কাছে 16 আনা। হ্যাঁ হ্যাঁ, বলো। জয়গুরু জয়গুরু। আমাদের মিল চেয়ারম্যান কোথায় গেলেন? পুষ্টি সাউন্ড সার্ভিস, পুষ্টি সাউন্ড সার্ভিস কোথায় গেলেন? গন্ডগোল হয়ে গেছে। তো বুড়িমা এই মধুময় বৃন্দাবন ধামে তোমরা একটা বড় করে হাট বসিয়ে দাও বুড়িমা। এই হাট বসালে যত আনা করি হবে তত আনা করি দিয়ে তোমরা পারে চলে যাবে বুড়িমা। হ্যাঁ গো বলো। তাহলে বেশ মাঝি ভাই, তোমার কথা মতো আমাদেরকে 16 আনা করে দিতে হবে। তাই আমরা এখানে এই বৃন্দাবন ধানে হাট বসিয়ে দিচ্ছি। ওই হাটে যদি আমাদের দধি কেনা বেচা হয়, নিশ্চয়ই কিছু না কিছু কড়ি পাওয়া যাবে। আর ওই কড়ি দিয়ে আমরা 16 আনা অর্পণ করবো ওই মাঝির হাতে। তাই ওই নাতনি ওই দধি হাঁড়ি নিয়ে ওখানে একটা হাট বসিয়ে দিই। হ্যালো 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 বলি দাতাবাবু একটু আসবেন মঞ্চে। ওই দধি হাঁড়িটা আমাদের মাথায় তুলে দিতে হবে। দাতাবাবু এখানে একটু আসবেন। দাতাবাবু একটু আসবেন। আমরা বিলনের দিকে এগিয়ে গেছি, দাতাবাবু একটু আসবেন, আমাদের দধি বসানো হাঁড়িটা একটু দিয়ে দিবেন। যাও বুড়িমা যাও, আর সময় বিলম্ব করো না। বেলা যে বলে যায় বুড়িমা। মাঝি ভাই ঠিক কথাই তো বলেছেন,
কিন্তু উপায় যে নেই। শুভম বাবু মঞ্চে আসবে।